নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। তিনি ভোট কুশলী হিসেবে ভারত বিখ্যাত, বিদেশেও নামডাক আছে, কিন্তু রাজনৈতিক দলের নেতা হিসেবে একেবারেই নতুন। উপরন্তু একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হিসেবে একদম নবাগত। ফলে বিহারের 4টি বিধানসভার উপনির্বাচনে প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টির রেজাল্ট কেমন হয় সেদিকে নজর ছিল অনেকেরই। প্রশান্ত কিশোরের পক্ষে দুঃখের বিষয় হলো সবকটি আসনেই তার দলের প্রার্থীদের জামানত জব্দ হয়েছে। কিন্তু জনসুরাজ পার্টির অনেকেই আশার আলো দেখছেন, কারণ প্রথমবার ভোটে নেমে তাও আবার দল গড়ার 1 মাসের মাথায় রেজাল্ট খুব খারাপ হয়নি। এবার বিহারের তারারি, বেলাগঞ্জ, ইমামগঞ্জ, রামগড়ে উপনির্বাচন হয়েছে। বেলাগঞ্জে পিকের দলের মোহাম্মদ আমজাদ 17,825 ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। ওই আসনে জেডিইউ প্রার্থী প্রায় 74,000 ভোটে জিতেছেন। ইমামগঞ্জে পিকের দলের জিতেন্দ্র পাসওয়ান পেয়েছেন 37,103টি ভোট, তিনিও তৃতীয় স্থানে। ওই আসনে জিতেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেডিইউ নেতা জিতন রাম মাঝির পুত্রবধূ দীপা মাঝি। রামগড়ে জনসুরাজ পার্টির প্রার্থী পেয়েছেন 6,513টি ভোট। তারারি আসনে পিকের দলে মিলেছে 5,592টি আসন, 5,592টি ভোট। সব মিলিয়ে শুরুটা খুব খারাপ হয়নি বলে পিকের দলের কয়েকজন মনে করেছেন। আগামী বছর বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা অক্টোবর নাগাদ। সেক্ষেত্রে পিকের দল কি স্ট্র্যাটেজি নিয়ে এগোয় সেটাই এখন দেখার। আসছি পরের খবরে। দেশের টালমাটাল পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য যত দ্রুত সম্ভব বাংলাদেশে ভোট করানো প্রয়োজন। তাই নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরপরেই বাংলাদেশের সংসদে সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণের দাবি উঠেছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দাবি করেছে দেশের 350টি সংসদীয় আসনের মোট 42টি আসন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষণ করতে হবে। তাদের যুক্তি, প্রকৃত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ও নানা বঞ্চনা দূর করতে সব স্তরের প্রতিনিধিদের ভোটে অংশগ্রহণ করানো প্রয়োজন। ওই সংগঠন হুমকি দিয়েছে তাদের দাবি না মানলে ভোটে হিন্দু সম্প্রদায় কোনো অংশ নেবে না। হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক একথা জানিয়েছে এক সম্মেলনে। তিনি জানান, দাবি মানা না হলে তাদের কেউ ভোট কেন্দ্রেও যাবেন না। তারা দাবি করেন যে 42টি আসন সংরক্ষণ করা হবে, তার মধ্যে 38টি হিন্দুদের জন্য, 3টি বৌদ্ধদের জন্য এবং 1টি খ্রিস্টানদের জন্য রাখতে হবে। আসছি পরের খবরে। মহিলাদের জন্য অনুদান তো আছেই, আর আছে আদিবাসীদের নিজস্ব সেন্টিমেন্ট। সেটাই হয়তো বিজেপি নেতৃত্বাধীন জোট বুঝতে পারেনি। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে লাগাতার হইচই করাটাও হয়তো বিপক্ষে গিয়েছে। সবচেয়ে সহানুভূতির ভোট হেমন্ত সোরেনের কাছে গিয়েছে তার জেল যাত্রার জন্য। ইডি হেমন্ত সোরেনকে গ্রেফতারের পরে তিনি জেলে যান, পরে জামিন পান। আদালতে ইডিকে সমালোচনাও শুনতে হয়। হেমন্তের সেই জেল যাত্রা ঝাড়খণ্ডের আদিবাসী মানুষের সিংহভাগ যে মেনে নিতে পারেননি, সেটাই যেন শনিবার ভোটের ফল প্রকাশের পরে স্পষ্ট হয়েছে। 88 আসনের ঝাড়খণ্ড বিধানসভা হেমন্ত সোরেনের দলের নেতৃত্ব ইন্ডিয়া জোটই দখল করেছে। 81 আসনের বিধানসভায় ইন্ডিয়া জোট 56টি, বিজেপি 24টি আসন পেয়েছে। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন। আসছি পরের খবরে। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে 172 রান করেছে ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় 104 রানে। 5টি উইকেট নেন বুমরা। হর্ষিত রানা 3টি উইকেট পেয়েছেন এবং সিরাজ নিয়েছেন বাকি 2টি। কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই 2 ব্যাটসম্যান। ভারতের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সর্বাধিক ওপেনিং পার্টনারশিপ রেকর্ড করেছেন রাহুল জয়সওয়াল। তবে দ্বিতীয় দিনের শুরুটা দুজন ওপেনার কেমন করবে তার ওপর নির্ভর করছে দলের ভাগ্য।
এখন এই পর্যন্তই, পরবর্তীতে ফিরব খবর নিয়ে। ধন্যবাদ। Amudarya News, Voice of the Marginal.